বেড়াতে যাবার মরশুম, দিল্লি হয়ে কাশ্মীর, রাজস্থান অথবা হিমাচল যেতে চাইছেন? আপনার রয়েছে দিল্লি থেকে কানেক্টিং ট্রেন। মাঝে বাকি সময় কোথায় সময় কাটাবেন, কোথায় রাখবেন আপনার লাগেজ, অথবা পরের দিন সকালে কানেক্টিং ট্রেন অথবা বিকেলে কানেক্টিং ট্রেন, আপনি কোথায় থাকবেন এই সময়টুকু? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা ঠিক সেই সমস্যারই সমাধান করব। প্রথমে জেনে নিন রেলওয়ে রিটার্নিং রুম আসলে কি। এটি ভারতীয় রেলের একটি দারুণ পরিষেবা, যা যাত্রীদের জন্য স্টেশনের ঠিক পাশেই বা স্টেশনের ভেতরেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে নিরাপদ এবং পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা। হোটেলের চেয়ে অনেক কম খরচে আপনি আরামদায়ক বিশ্রাম নিতে পারেন। আপনার মালপত্র নিয়ে বাইরে ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। লম্বা যাত্রার পর ফ্রেশ হয়ে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন। সময় বাঁচবে আর স্টেশনের কাছে যাতায়াতের জন্য খরচও বাঁচবে। চলুন এবার দেখে নিই কীভাবে আপনি অনলাইনে রেলওয়ে রিটার্নিং রুম বুকিং করবেন। এর জন্য আপনার একটি বৈধ পিএনআর নাম্বার থাকা খুবই জরুরি। আইআরসিটিসির অ্যাপসে চলে যান, সেখান থেকে রিটার্নিং রুমে যান আর আপনার বৈধ পিএনআর নাম্বার দিয়ে আপনি বুকিং করে নিতে পারেন দিল্লি রেলওয়ে স্টেশনের রিটার্নিং রুম। আমরা পৌঁছে গেলাম দিল্লি রেলওয়ে স্টেশনে, আর আমাদের ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন রেলওয়ে রিটার্নিং রুম। আর আজমেরি গেটের খুব কাছেই, আমরা যেখান থেকে নেমেছিলাম পূর্ব এক্সপ্রেস নামালো, তার ঠিক একটু কাছেই ও সেকেন্ড ফ্লোরে আমরা পৌঁছে গেছি। আর সেখানেই আমাদের রিটার্নিং রুম, এখানেই আমরা আজকে রাত্রি যাপন করব। আজমেরি গেটের রিটার্নিং রুমে আমরা এখন প্রবেশ করেছি, আর আমাদের 7:45টার আগেই আমাদের এই রিটার্নিং রুম আমাদের দিয়ে দিয়েছেন চাবি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন সবে। দেখুন বেশ বড় সড়ো শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে, এসি। দিগন্ত এসেই ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমাদের আজমেরি গেটের রিটার্নিং রুম রয়েছে, বাথরুম, গরম জলের সুব্যবস্থা আছে, আর এখান থেকেই কোমোড রয়েছে, ড্রেসিং টেবিল, আয়না। দেখুন দিগন্ত এখনো বিশ্রাম করছে, পুনম এদিকে রেডি হচ্ছে। এসি ছিল কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছিল, তাই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ আমরা এসি বন্ধ করেই রাত্রে শুয়েছিলাম, পাখা চালিয়েছিলাম। বাথরুমে গিজারে গরম জল আছে, আমরা স্নান করে ছেড়ে নিয়েছি। আমাদের এখন শতাব্দী এক্সপ্রেস ধরার কথা, শতাব্দী ধরে আমরা যাব আগ্রা, আর সেখান থেকেই পরবর্তী গন্তব্য কোথায় কোথায় হয় আপনাদের পুঙ্খানুপুঙ্খ জানাতে থাকবো। আপনারাও এইভাবেই আমাদের মতো রিটার্নিং রুমে রাত্রি যাপন করতে পারেন, কারণ পরের দিন সকালবেলা ট্রেন থাকলে আপনাকে তাড়াহুড়ো করে মহারাজগঞ্জ বা আশেপাশের কোনো অঞ্চল থেকে বেরিয়ে আসতে হবে না। আপনারা ধীরে সুস্থে রেডি হয়ে আপনারা সোজা স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারেন। এখন আমাদের 6টার সময় ট্রেন আছে, আর 5:10 বাজে, তাও আমরা রিটার্নিং রুমের মধ্যে এখনও রেডি হচ্ছি, কারণ 10 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে আমরা হয়তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা পৌঁছে যেতে পারবো। তাই আপনারাও আমাদের মতো রিটার্নিং রুম থাকতে পারেন। 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা এবং 24 ঘন্টা ও 48 ঘন্টার জন্যে এটা বুকিং করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কলকাতা থেকে দিল্লি হয়ে কাশ্মীর, সিমলা, রাজস্থান যাওয়ার পথে দিল্লির রেলওয়ে রিটার্নিং রুম বুকিং করার সম্পূর্ণ গাইড। আশা করি এই তথ্যগুলো আপনার আসন্ন যাত্রাকে আরও আরামদায়ক এবং ঝঞ্ঝাটমুক্ত করতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশেষে সিঁড়ি বেয়ে আমরা এখন স্বর্গে। 3 জনের টিকিট পড়েছে 135 টাকা, অর্থাৎ মাথা পিছু পড়েছে মাত্র 45 টাকা করে। আর এই 45 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব বানিহাল থেকে শ্রীনগর স্টেশনে। আমরা চড়ে বসলাম শিকারায়। আপনাকে ভালোবাসি আমরা। 400 টাকায় 1 ঘন্টায় ডাল লেকের ভ্রমণ, শিকারা রাইড। আরও এমন ভ্রমণ টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্ট বক্সে জানান। আপনার যাত্রা শুভ হোক, নিরাপদে থাকুন।